বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এমনকি টপ ওয়ানে থাকা একটি লেনদেন মাধ্যম হচ্ছে বিকাশ। এই বিকাশ অ্যাপের মাধ্যমে আমরা খুব সহজেই টাকার লেনদেন করতে পারি, এমনকি বিদ্যুৎ বিল দিতে পারি, মোবাইল রিচার্জ করতে পারি, এ টু জেড অনেক কাজই করা যায় এই বিকাশ অ্যাপের মাধ্যমে। কিন্তু কথা হচ্ছে অনেকের কাছে এখন পর্যন্ত এই বিকাশ অ্যাকাউন্টটা খোলা নেই। সো এই জন্যই আপনি চাচ্ছেন একটি সঠিক নিয়মে ভেরিফাইড বিকাশ অ্যাকাউন্ট তৈরি করতে। এর জন্যই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি মোবাইল ফোনের মাধ্যমে একটি ভেরিফাইড বিকাশ অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যান্ড সেই বিকাশ অ্যাকাউন্টে আপনি সকল প্রকার লেনদেন করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য এবার আমরা প্রথমে মোবাইল থেকে প্লে স্টোর ওপেন করব অ্যান্ড সার্চ বাটনে ক্লিক করে এখানে আমরা বিকাশ লিখে সার্চ করব অ্যান্ড বিকাশের অ্যাপটাকে আমাদের প্রথমেই ইনস্টল করে নিতে হবে। ইনস্টল হওয়ার পরে এখান থেকে আপনি ওপেন বাটনের উপরে ক্লিক করে অ্যাপটাকে আপনি ওপেন করে নেবেন অ্যান্ড যত পারমিশন চাই সবগুলো পারমিশন আপনি অবশ্যই অ্যালাউ করে দেবেন। আরেকটা কথা মাথায় রাখতে হবে, আপনি যে নাম্বারটা দিয়ে এখানে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারটা যেন অবশ্যই এই মোবাইলে উঠানো থাকে, ঠিক আছে? এই মোবাইলে না থাকলে কিন্তু হবে না। সো নাম্বারটা থাকার পরে আপনি যে কাজটা করবেন, বিকাশ অ্যাপটা ওপেন করার পরে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে লগ ইন রেজিস্ট্রেশন। আমরা এখানে ক্লিক করব। এখানে হচ্ছে আপনি সেই নাম্বারটা বসায় দিবেন যে নাম্বারটা দিয়ে আপনি হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। নাম্বার বসানোর পর এখান থেকে পরবর্তী বাটনে একটা ক্লিক করতে হবে। এরপরে আপনি হচ্ছে এখান থেকে অপারেটর সিলেক্ট করবেন। আমি গ্রামীণ ফোন সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন পরিচয় যাচাই করুন। আপনি হচ্ছে জাতীয় পরিচয়পত্র দিয়ে অ্যাকাউন্ট খুলবেন নাকি হচ্ছে জন্ম সনদ দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন, মানে জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধন হচ্ছে 14 বছর থেকে 18 বছরের মধ্যে হলে আপনি খুলতে পারবেন। আর যদি আপনার কাছে জাতীয় পরিচয়পত্র থাকে মানে আইডি কার্ড, সেক্ষেত্রে আপনি জাতীয় পরিচয়পত্র দিয়ে খুলবেন। আমি হচ্ছে এনআইডি কার্ড দিয়ে দেখাবো, এর জন্য উপরেরটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি যাচাইকরণ কোড পাঠাবে, সেটা আপনি নিচের দিকে অ্যালাউ করে দিলে এটা কিন্তু অটোমেটিক এখানে বসে যাবে, ঠিক আছে? এইবার এখানে কিছু শর্ত দিয়েছে, এই শর্তটা আপনি পড়ে নেবেন। শর্ত পড়ার পর নিচের দিকে আমরা সম্মত আছি এখানে ক্লিক করতে হবে। এইবার দেখতে পাচ্ছেন 3টি সহজ ধাপে আপনার এই কেওয়াইসির তথ্য দিন। সো আপনার এনআইডি ছবি তুলতে হবে, প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে, নিজের চেহারার ছবি তুলতে হবে, ঠিক আছে? সো এবার হচ্ছে এখান থেকে নিচের দিকে আমরা এই যে এখানে ক্লিক করে দেবো, এই যে অ্যারো বাটনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এবার কিন্তু আমাদের হচ্ছে প্রথমেই এনআইডি কার্ডের প্রথম পৃষ্ঠার ছবি তুলতে হবে, মানে হচ্ছে এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট, সামনের পার্টটার ছবি আপনি তুলে নেবেন ক্যামেরা দিয়ে। বন্ধুরা, এনআইডি কার্ডের সামনের দিকে ছবি তোলা হয়ে গেলে আপনাকে ব্যাক সাইডে ছবি তুলতে হবে। সেমভাবে হচ্ছে আপনি এনআইডি কার্ডটা হচ্ছে ব্যাক সাইডে ছবি তুলে নেবেন। ছবি তোলা হয়ে গেলে নিচের দিকে সাবমিট লেখা পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ছবিটা এখানে সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের সকল ডিটেলস চলে আসবে। আপনি যে আইডি কার্ডের ছবি তুলেছেন সেই আইডি কার্ডের সকল ইনফরমেশন কিন্তু এখানে শো করবে। সো এবার নিচের দিকে আপনি পরবর্তী বাটনে একটা ক্লিক করবেন। পরবর্তী বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার সম্পর্কে আরও কিছু তথ্য দিন। উপরের দিকে লিঙ্গ সিলেক্ট করবেন, এখান থেকে পুরুষ নাকি মহিলা সেটা আপনি সিলেক্ট করবেন। তারপরে আয়ের উৎস সিলেক্ট করতে হবে আপনাকে। আপনি হচ্ছে আপনার ইচ্ছা মতো বা আপনি যেরকম আয় করেন সেরকম একটা সিলেক্ট করে দেবেন। তারপরে আনুমানিক মাসিক আয় এটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন পেশা রয়েছে, এখানে হচ্ছে আপনি যে কোনো একটা পেশা দিয়ে দিবেন। সো আমি এখান থেকে একটা পেশা দিয়ে দিচ্ছি, দেওয়ার পর নিচে থেকে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। এবার দেখতে পাচ্ছেন আমাদের বলতেছে নিজের চেহারার ছবি তুলুন। এখানে কিন্তু আপনি যে যার আইডি কার্ডটা দিয়েছেন তার একটি সেলফি তুলতে হবে, ঠিক আছে? তো আপনি যদি মনে করেন অন্য কারোর আইডি কার্ড দিয়েছেন, আপনার বড় ভাইয়ের আইডি কার্ড দিয়েছেন, যদি আপনার ছবি তুলেন তাহলে কিন্তু হবে না। আপনি আপনার বড় ভাইয়ের আইডি কার্ড দিলে আপনার বড় ভাইয়ের চেহারার ছবি তুলতে হবে। যদি আপনার আইডি কার্ড দেন সেক্ষেত্রে আপনার ছবি তুলতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। ছবি তুলুন, এখানে ক্লিক করে আপনি ছবিটা তুলে নেবেন। বন্ধুরা, ছবিটা তোলার পরে দেখতে পাচ্ছেন অনুগ্রহ করে নিশ্চিত করুন, আমরা নিচের দিকে নিশ্চিত করুন এই বাটনে একটা ক্লিক করব। এরপরে আপনার আইডি কার্ডটা ভেরিফাই হওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন লেখা আসবে সেট নিউ পিন বা নতুন পিন সেট করুন। জাস্ট এই বাটনে আপনাকে এখান থেকে হচ্ছে ক্লিক করতে হবে। এরপরে আপনি যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুলতেছেন সেই নাম্বারে কিন্তু আবারও একটি ওটিপি পাঠাবে, সেটা আপনি অ্যালাউ করে দিলে ওটিপিটা নিয়ে নেবে। তারপরে আপনি দেখতে পাচ্ছেন সেট এ নিউ 5 ডিজিট পিন। এখানে হচ্ছে আপনাকে 5 সংখ্যার একটি পিন দিতে হবে। এখানে হচ্ছে আপনি 5 সংখ্যার পিনটা দিবেন, সেটা নিচের দিকে আবারও কনফার্ম করবেন, ঠিক আছে? কনফার্ম করার পরে এই বাটনে ক্লিক করবেন। পিনটা সেট আপ করা হয়ে গেলে আপনি যে নতুন পিনটা এখানে সেট আপ করেছেন সেই পিনটা দিয়ে হচ্ছে আপনাকে বিকাশ অ্যাপে আবারও লগ ইন করতে হবে। আপনি মাত্র যে পিনটা সেট আপ করেছেন জাস্ট সেই পিনটা দিয়ে এখানে লগ ইন করে নেবেন। এইবার আমাদের বিকাশ অ্যাকাউন্টের জন্য একটি নাম দিতে হবে। কিভাবে দিবেন? এখানে আপনার নামের প্রথম অংশটা দিবেন, এখানে আপনার নামের শেষের অংশটা দিবেন। সো আমার নাম হচ্ছে শাহেদ হাসান, আমি এখানে শাহেদ লিখবো, এখানে হচ্ছে হাসান লিখবো। এইভাবে আপনি হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টের জন্য নামটা দিবেন, এমনকি নিচের দিকে এই যে পরবর্তী বাটনে একটা ক্লিক করে দেবেন। তারপরে এইভাবে আপনাকে কংগ্রাচুলেশন জানাবে, মানে হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্ট কিন্তু সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এইবার আপনি এই বিকাশ অ্যাপ দিয়ে সকল প্রকার লেনদেন করতে পারবেন, এমনকি সব কিছুই করতে পারবেন। বন্ধুরা, বিকাশ অ্যাপ থেকে কিভাবে টাকা লোন নিতে হবে যদি এই সম্পর্কে ভিডিও চান তাহলে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাই দেবো যে কিভাবে বিকাশ থেকে আপনারা
লোন নেবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।